প্রশাসন আমি তো চাচ্ছি যে 2 তারিখে সিসি ফুটেজ দেখা, 1টা থেকে শুরু করুক 6টা পর্যন্ত দেখা। গড়ের যে দরজায় যে সিসি ক্যামেরাটা ওইটা টান দিলেই তো হচ্ছে। তখন কি ছিল না, আপনাকে নিয়ে তো তখন কোথায় ছিল না, ওনার মান তখন কোথায় ছিল? পরীকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য, আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হতে দেন, নাই তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দেবে না, আমাকে ওইখানে রেখে মারবে। আমি ওনার দিকে হাঁ করে তাকায় আছি। তাকানোর পরে আমি যতই তাকাই আছি না কেন উনি তাপড়াইতেছে। আমি নিচে পড়ছি, 2বার উঠছি, ওঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে তাপড় দিচ্ছে, আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিলো। তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ তাপড়েছি তখন আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয়, অনেক কিছুই করে, যে নাপা ট্যাবলেট এইগুলো করে। তারপরে পরি আসে, তখন পরীকে বলি যে আমাকে বের হতে দেওয়ার জন্য, আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হতে দেন, নাই তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দেবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না বলছে। বলার পরে এভাবে বলছে যে তুই কার কাছে যাবে, কি করবে, তুই কিছুই করতে পারবে না আমার। এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু করতে পারি না। তারপরে অনেক চেষ্টা করবো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বেরোতে পারছি। আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতেও দেবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে, এর আগে অনেক কিছু হয়েছে, যে বিষয়টা লং হয়ে যাবে, এটার জন্য আর আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার। এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসন সিসি ফুটেজ চেক করবে, 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরন্তন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে, আর আমি একটা অসহায় হয়ে কীভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে, ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন, বেরোতে দেন, এইগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে তো না হয়। আমাকে যে মারে নাই, আমি 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি। সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না? আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? প্রশাসন আমি তো চাচ্ছি যে 2 তারিখে সিসি ফুটেজ দেখা, 1টা থেকে শুরু করুক 6টা পর্যন্ত দেখা, যে আমাকে নির্যাতন করার পরে আমি কি অবস্থায় ছিলাম, আমাকে কেমনে নির্যাতন করছে, এখান থেকেই তো বের হচ্ছে। প্রশাসন সিসি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে একটা সঠিক বিচার দেখ, আইনের প্রতি যে আমাকে একটা সুষ্ঠু অসহায় ভিত্তিতে, মানে আইনের প্রতি যে গভীর শ্রদ্ধা, যে আমি একটা সুষ্ঠু আসলে বলেছেন যে আপনাকে 2 কোটি টাকা দিয়ে আসলে প্রশাসনকে আপনাকে মানে থামাবে, এটা কিভাবে? উনি আমাকে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ, মানে। আর ওইটাই হচ্ছে যে ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লোক আছে, এগুলা তো দিছে। না, আমাকে কোনো ফোন দেয় নাই। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে রমজান মাসের পুরো মাসের সিসি ফুটেজ টান দেব। আর ওনার যে গড়ের যে দরজায় যে সিসি ক্যামেরাটা ওইটা টান দিলেই তো হচ্ছে, যে আমি মিথ্যা বলছি কি না। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুষ্ঠু বিচারের আওতায় নিবে, যাতে আমি একটা বিচার করে যাই। উনি বলছে যে ওনার বাসায় সিসি ক্যামেরা নাই, আপনি বলছেন যে আপনি কাজ করলে সিসিটিভির মাধ্যমে আগের দিন পরের দিন কাপড় ধোয়া পর্যন্ত দেখাতো, এটা আসলে কাটটা বিষয়। শুনেন, উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই, ওইটা যদি উনি বলে থাকে, তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে, বলছে যে 1-2 দিন পরে যেদিন আমি জিটি করব ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো, আমি ওনার বাসায় যাচ্ছি। আমি বলছি যে ভাই আপনারা সিসি ফুটেজ দেখবেন। ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে। তাহলে ওই দিন একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আর দরজার ওইটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজে উধাও হয়ে যাবে। এটা তো প্রশাসন বের করবে, এটা তো আমার বের করার দায়িত্ব না। আপনি বলছেন আপনাকে মারছে, আপনি হাসপাতালে গেছেন, আপনাকে চিকিৎসা দেওয়া হয়েছে, পুলিশ কেসের একটা কাগজ দেখেছি আমরা, তাহলে এই মামলা থানায় না নিয়ে আপনাকে কোর্টে পাঠালো কেন?
ওইটা হচ্ছে যে ও তো বললোই যে পুলিশ আমাকে কিছু করতে পারবে না, তোকে মারলে 2 কোটি টাকা। কারণ যেহেতু দেখছি আমি কোনো পাচ্ছি না, আমি অসহায়, আমি ভিত্তি, আমার জন্য কোনো আইন আছে কি না আমি দেখছি। আর ওইটা আমি দেখে ছাড়বো যে এটা কোন পর্যন্ত যায়, প্রশাসন কোন পর্যন্ত নিয়ে যায় সেটা আমি দেখবো। আমি একটা সুষ্ঠু বিচার। কিন্তু আপনাকে একটা সাইবার নিরাপত্তা আইনে মামলা দিছে, আপনার অনেক অনেক ফুটেজ আপনাকে হেউ করার জন্য তিনিও কিন্তু তার পেজে আপনাকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার ভিডিও প্রচার করছে। সেক্ষেত্রে কি আপনি তার বিরুদ্ধে আবার মামলা করবেন কিনা? আমি মামলাটা করার পরে উনি মামলাটা করছে, তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই? হয় নাই? তখন কি ছিল? না, আপনাকে নিয়ে তো অনেক তখন ভিডিও কোথায় ছিল ছাড়ছে ওনার মান? তখন কোথায় ছিল? এবং তিনি বলেছেন যে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ঠিক একই রকম অপকর্ম করছেন, আপনার এখন কাছে চিহ্নিত। আমি যা বলছি, সাংবাদিক আমাকে যা বলছে, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি এখানে কোনো মিথ্যা কথা বলিনি। অসুস্থ অবস্থায় আমাকে দূর করছে। ওর সিসি ফুটেজ দেখলেই যে বলতে পারবে যে ওর বাসায় কে আসে না আসে, সেটা সিসি ফুটেজ দেখেই প্রশাসন বের করুক।